তুলা তুলি আমার পর্দানিশীল মা বোনেরা গো, এই প্যান্ডেলের ভিতর আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আপনি যখন নামাজের সিজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম কাঁপতে আরম্ভ করে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমরে ডাক দিয়ে বলে, আরশে আজিম থামবি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কার আরশে বলবে না থামবো না? আল্লাহ রব্বুল আলামিন কার আরশে বলবে, ও আল্লাহ আপনার বান্দা আর বান্দিরে যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না এর আগে আমরা থামবো না। আল্লাহ রব্বুল আলামিন অমনি ডাক দিয়ে বলবে, আমার বান্দা বান্দি জিন্দেগির ভিতরে কত গুনাহ করেছে, আমার বান্দা যখন আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গেল, আমি আল্লাহকে আল্লাহ বলে যখন ডাক মারলো, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়েছি। তুলাতুলি গ্রামের আমার ভাইয়েরা, পর্দানিশীল মা বোনেরা, বলুন তো আমাদের গুনাহ চিনি কম না বেশি? আরে গুনার কোনো হিসাব নাই। আল্লাহ বলে তোর চিন্তা করার কোনো কারণ নাই রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম তোর যদি স্মরণ হয়ে যায় আর তুই যদি আল্লাহু আকবার করে ডাক মারিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহর ডাক দিতে কারো আপত্তি আছে? বিএনপি বলেন, জামাত বলেন, আর জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, যত দলে হোক না কেন, আল্লাহ মানে না এমন লোক কমই আছে, কিন্তু মানে না এমনও কিছু আছে। আছে না নাই? বাইশব আমার বন্ধুরা, আমার আপনার নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলে, আমার উম্মত তুমি যখন নামাজের সিজদায় পড়ে আমি আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যখন তুমি ডাক দিয়ে বলো, আল্লাহ গো তুমি পবিত্র, তুমি সবার চাইতে বড়, হে রাব্বুল আলামিন আমি বড় গুনাহগার, আর তোমার নাম গাফফার, তুমি তোমার গাফফার নামের খাতিরে তুমি যদি আমার ক্ষমা করে দাও গো, পৃথিবীর কেউ পারবে না আমার বাধা দিতে, তোমারে কেউ পারবে না বাধা দিতে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা বান্দি যখন এইভাবে বলতে আরম্ভ করে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসে, কান্দিস না, আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছি। সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে। তবে একটা কথা মনে রাখতে হবে, মানুষের হক নষ্ট করে থাকলে আল্লাহ মাফ দিবে না। মানুষের হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ কোরআন শরীফের সূরাতুল বাকারার মধ্যে এক আয়াত আল্লাহ বলে, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। কাঞ্চনপুরি, নাঞ্চনপুরি, নাসরিপুরি, উবাইল শাহ, বাইগুন শাহ, লেংটা শাহ, জড়া শাহ, ফাড়ি শাহ, শাহর পিছনে ঘুরো না, গুরো তুমি আল্লাহওয়ালার পিছনে, তুমি গুরো আল্লাহর ঘর মসজিদের ভিতরে। সুবহানাল্লাহ জোরে কোন। বাইশব আমার বন্ধুরা, আমার ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার পরওয়ারদিগার আলম তিনি বলে, বান্দা তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক মারস, আমি আল্লাহ তাআলা অযথা তোরে বানাই নাই, তুই আমারে আল্লাহ করে ডাক দেওয়ার জন্য বানাইছি। আমারে ডাক দিতে দেরি, তোর জিন্দেগির গুনাহ ক্ষমা করতে আমি দেরি করি না। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না, ইবাদত করবা একমাত্র আল্লাহর জন্যে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। সুবহানাল্লাহ। জোরে এইগুলির কথা কইতাম গেলে তো লাগবে 10 ঘন্টা, ঘন্টার পরে ঘন্টা, এরপর লাগবে 10 ঘন্টা। এক একটা কইলে এখন 8টা কথা আছে, 8টা কথা। কয়টা কথা? লা তা'বুদুনা ইল্লাল্লাহ 1, ওয়াযিল কুরবা 2, ওয়াল ইয়াতামা 3, ওয়াল মাসাকিন 4, ওয়া কুলু লিন-নাসি হুসনা 6, ওয়া আকিমুস সালাহ 7, ওয়া আতুজ যাকাহ 8টা কথা। দেখছেন এই 8টা কথা এক একটা কইতে গেলে 10 ঘন্টা লাগবে। তাহলে কেমনে কি করুন কইতাম? হ্যাঁ, তাহলে সবাইকে তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই সজাগ আছে, সবার চেতনা আছে, আছে না নাই? এখন সরকারের একটু ঠিক নাই, ঠিক না? আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, আর ইনুস ভাই বই রইছে দিহি যদি বাইলটা হেতেল দেশ নাই হে দেশ একটা দূর দিব, ঠিক না? আমরা বাংলাদেশের মানুষ বুঝ জ্বালাইছে যে তেরিবেরি করবা কয়া যাবে লেগে দিতাম না, ডাইরেক্ট যাবে, ঠিক কিনা? জোরে কর। নাইবে নবী আলেম ওলামার উপরে, মসজিদ মাদ্রাসার উপরে, মুসলিম মুসলমানের উপরে অত্যাচার করে কেউ টিকতে পারে না, পারবেও না, পারবেও না। জোরে বলো ঠিক কিনা? বন্ধুগণ আমার, অসুবিধা হইতেছে নি? এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলতে চান। বাইশব আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করে দিবেন। বান্দা যদি আল্লাহরে বলে আল্লাহ তুমি সব চাইতে বড়, বলেন সবার চেয়ে বড় কে? এবার আরবিটা বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। এই শব্দের অর্থ হইল আল্লাহ সবার চাইতে বড়। তাইলে আমার বন্ধুরা, আমার মুসলমান, আমার পর্দার মা বোনেরা গো, হে আমার যুবক ভাইরা, মুরব্বী বুড়া বাবারা, ওই মসজিদে যখন আল্লাহু আকবার বলে, তুমি ওই সময় কেন দোকানদারি করো? তুমি ওই সময় কেন গোলালু তোলো? ওই সময় তুমি কেন রাস্তাঘাটে গল্প করো? ওই সময় তুমি কেন আত্মীয় স্বজনের বাড়িতে ঘোরাফেরা করো? ওই সময় তুমি ড্রিম হলিডে ঘোরাফেরা করো। একটা ড্রিম হলিডে আছে না দিকে, গেছেন নি? যাইয়েন, গিয়ে ঘুরে গেলে আইয়েন। 300 টাকা টিকিট না কত টিকিট বল লাগে। আর মসজিদে ঢুকলে আর আনা লাগে না, মসজিদও না ঢুকিয়া গিয়ে ঘুরতেছে ড্রিম হলিডে। ড্রিম হলিডে বেড়া কইব আমরা কোম্পানি ফার করলাম, হুজুর আমরা বদনাম করলো কেরে? আমি বদনাম করি না, আমি বলতে চাই মুসলমানদের জন্য পার্ক আল্লাহ জান্নাতের ভিতর বানায় রাখছে। ওই পার্কে যদি নিয়ে যায় আজকা, তাইলে কইবেন হুজুর যা করে আল্লাহ ভরসা, 1 সপ্তাহ বয়ে তাও। এত সুন্দর পার্ক জান্নাতের ভিতর আল্লাহ বানাইছে। কিসের হলিডে? ড্রিম হলিডে। আল্লাহু আকবার।